আসসালামু আলাইকুম। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সকল গার্মেন্টস ইন্ডাস্ট্রির কোয়ালিটি ডিপার্টমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা গার্মেন্টস নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন বা করতেছেন তাদের জন্য এই কোয়ালিটি জানা দরকার। কোয়ালিটি ছাড়া কোনো ব্যবসাই ভালো করতে পারবেন না, কারণ কোয়ালিটির উপর নির্ভর করবে আপনার ব্যবসা। তো সকল শ্রেণীর গার্মেন্টস রিলেটেড ব্যবসায়ী চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই কন্টেন্ট। চলুন সময় অপচয় না করে আমরা স্টার্ট করি। একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফেব্রিক্স থেকে ফাইনাল ইন্সপেকশন পর্যন্ত কোয়ালিটি ডিপার্টমেন্টের কী কী কাজ কীভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে বিশদ আলোচনা হবে। প্রথমেতেই আসি আমরা ফেব্রিক্স। ফেব্রিক্স যদি কোয়ালিটি ভালো না হয় গার্মেন্টস কোয়ালিটি কখনোই মিট হবে না। তো ফেব্রিক্স ইনশিওর করতে হবে প্রথমত। তো ফেব্রিক্স ইন্সপেকশন করার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে বা আমাদের দৃষ্টি রাখতে হবে কঠোরভাবে, সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, জিএসএম। জিএসএম সঠিক আছে কিনা। সে বায়ার আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে যে 220 জিএসএম এর ফেব্রিক্স লাগবে। সেই 200 জিএসএম ফেব্রিক্সের জায়গায় যদি আপনি 200 দেন, তাহলে তো বায়ার আপনার গার্মেন্টসটা অ্যাকসেপ্ট করবে না, বা বায়ারের সাথে একটা ফ্রড করা হবে। সো জিএসএমটা কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। জিএসএম হচ্ছে গার্মেন্টসের ওয়েট কতটুকু হবে, হ্যাঁ, পার স্কোয়ার মিটারে, সেটার একটা পরিমাপের একক। তো জিএসএম মাপতে হবে এবং সেটাকে কনফার্ম করতে হবে। তারপর হচ্ছে শেড ভেরিয়েশন। আমরা রোল টু রোল শেড পাই এবং একই রোলের মধ্যে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম শেড থাকে। তো সেই শেড ভেরিয়েশনটা কনফার্ম করে ফেব্রিক্স কাটতে হবে। তো ফেব্রিক হোল বা পিন হোল, ফেব্রিক্সের মধ্যে পর্যাপ্ত পরিমাণে হোল বা পিন হোল যদি থাকে, তাহলে ওই গার্মেন্টসটা অনেক রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। কিউসি অবশ্যই ফেব্রিক্স ফর্মে এই ফেব্রিক্স হোল পিন হোল আছে কিনা এগুলো কনফার্ম করে তারপর কাটিং করার জন্য আগাইতে হবে। ঠিক আছে, ওকে। তারপর আসি আমরা স্ল্যাব, ন্যাপস, থিক থিন, এই সব একটা ডিফেক্টের নাম ফেব্রিক্সে। এই স্ল্যাব, ন্যাপস, থিক থিন আছে কিনা ফেব্রিক্স ইন্সপেকশন করার সময় এটা ভালোভাবে ইনশিওর করতে হবে। বোয়িং বা স্কিউ, বোয়িং বা স্কিউটা হচ্ছে গার্মেন্টস বানানোর পর ওয়াশ করার পর এটা ঘুরে যায়, হ্যাঁ, টুইস্টিং হয়। তো এটা একটা পার্সেন্টেজ আছে। এই পার্সেন্টেজ যদি ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে ফেব্রিক্সটা কাটার উপযোগী হবে না। তো সিঙ্কেজ টেস্ট, ফেব্রিক্সের সিঙ্কেজ টেস্ট করতে হবে। সিঙ্কেজ টেস্টটা আপনারা অনেকেই জানেন কিভাবে করতে হয়। সিঙ্কেজ টেস্ট হচ্ছে গার্মেন্টস ওয়াশ করার পর কত পার্সেন্ট গার্মেন্টস সিঙ্ক করবে বা ছোট হয়ে আসবে, এইটাকেই বোঝানো হয়। এবং লেন্থ ওয়াইজ এবং উইথ ওয়াইজ ম্যাক্সিমাম 5% সিঙ্কেজ থাকতে পারবে, আর অতিরিক্ত হলে বায়ার এটাকে অ্যাকসেপ্ট করবে না। কালার ফাস্টনেস, অর্থাৎ একটা গার্মেন্টস কেনার পরে এটা কালার ওয়াশের পরে উঠে যেতে পারে, এইটাকে কনফার্ম করার জন্য কালার ফাস্টনেস টেস্ট, রাবিং টেস্ট করা হয়। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা ফেব্রিক্সের কালার স্ট্রেংথটা বুঝতে পারি। ফেব্রিক উইথ অ্যাকুরেসি, ফেব্রিক্সের ডায়া কত থাকার কথা, কত ইঞ্চি থাকার কথা, সেই ইঞ্চি আছে কিনা এটা মেজারমেন্ট করে কনফার্ম করতে হবে। প্রিন্ট কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি ইনশোর করা। প্রিন্টের কোয়ালিটি বলতে প্রিন্টের যে সাইজ, প্রিন্টের যে কালার থাকার কথা, প্রিন্ট ব্রোকেন আছে কিনা, প্রিন্টের ভিতরে স্পট আছে কিনা, প্রিন্ট আপনার রিকোয়ারমেন্ট অনুপাতে, টেমপ্লেট অনুপাতে ঠিক আছে কিনা, এগুলোকে কনফার্ম করতে হবে। তো এমব্রয়ডারি কোয়ালিটি, এমব্রয়ডারি কোয়ালিটি বলতে এমব্রয়ডারির মেজারমেন্ট থাকবে, সাইজ থাকবে, এমব্রয়ডারির থ্রেড কালার ঠিক আছে কিনা, এমব্রয়ডারি ব্রোকেন স্কিপ আছে কিনা, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমব্রয়ডারির ভেতরে ব্রোকেন স্টিচ থাকতে পারে, সেই ব্রোকেন স্টিচ আছে কিনা এটা ইনশিওর করে আমাদের সামনে আগাইতে হবে। তারপরে আসি কাটিং কোয়ালিটি। কাটিং কোয়ালিটি খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। কাটিং করার সময় আমাদের যে বিষয়গুলো চেক করতে হবে সেটা হচ্ছে প্যাটার্ন ম্যাচ উইথ অ্যাপ্রুভাল স্যাম্পল। আমাদের স্টাইল ওয়াইজ প্যাটার্ন করা হয় এবং স্টাইল ওয়াইজ যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন দিয়ে স্যাম্পল অনুপাতে ঠিক আছে কিনা ক্রস চেক দিতে হবে। শেড কন্ট্রোল, শেড কন্ট্রোল করার জন্য আমাদেরকে দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ কাটিংয়ে, সেটি হচ্ছে বান্ডিল ওয়াইজ এবং শেড ওয়াইজ বান্ডিল করা, এবং বান্ডিলটাকে প্রপার ওয়েতে মেনটেন করা বান্ডিল কাট দিয়ে, যাতে সুইংয়ে পার্টসগুলো একই শেডের পার্টস একটি গার্মেন্টসে অ্যাটাচ হয়। তো রং গ্রেন ডিরেকশন, কাটিং করার সময় লে যদি উল্টা হয় অথবা প্যাটার্ন যদি রং হয় বা প্যাটার্ন বা মার্কার যদি রং ওয়েতে হয় সেক্ষেত্রে গ্রেন লাইন রিভার্স হবে, রং হবে, সেটা মাথায় রাখতে হবে। নাম্বারিং বা বান্ডেলিং অ্যাকুরেসি, নাম্বারিংটা কি, আমরা বিভিন্ন মানে একই লেতে বিভিন্ন
লে হয়, যেমন একই কাটিংয়ে বিভিন্ন লে হবে, তো এক লে থেকে আরেক লেয়ের শেড ভেরিয়েশন হতে পারে, সেক্ষেত্রে আমরা নাম্বারিং করি যাতে একটা গার্মেন্টসের সেম নাম্বার পার্টসগুলো জয়েন হয়, সেক্ষেত্রে পার্ট শেড হবে না বা হওয়ার সম্ভাবনা থাকবে না। নোস মিসিং বা রং নোটস আমরা কাটমার্ক দিয়ে থাকি দুইটা পার্ট অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য বা টুইস্টিং কন্ট্রোল করার জন্য, হ্যাঁ, অথবা দুইটা পার্ট সিমেট্রিক্যালভাবে সুইং করার জন্য এই নোস মার্কগুলো দেওয়া হয়, সেইটা অবশ্যই খেয়াল করতে হবে কাটিং করার সময়। প্যানেল মিসম্যাচ একই মানে গার্মেন্টসে ভ্যারাইটি সাইজ প্যানেল জয়েন হওয়ার সম্ভাবনা থাকবে, সেই ক্ষেত্রে আমরা প্যানেলগুলো বান্ডিলিং কাটগুলো সুন্দরভাবে মেনটেন করতে হবে কাটিং করার সময়। কাট প্যানেল মেজারমেন্ট, কাট প্যানেল আপনার মার্কার বা হার্ড প্যাটার্ন দিয়ে মাপতে হবে যাতে প্যাটার্ন অনুপাতে কাট প্যানেল ঠিক থাকে, না হলে আমাদের সুইং করার সময় এটা মিস্টেক হবে এবং সাইজ মিস্টেক হতে পারে অথবা মেজারমেন্ট ভেরিয়েশন হতে পারে। ওকে, নাইফ ড্যামেজ বা ফেব্রিক ফ্রাইং, আমরা যদি নাইফটা শার্প না থাকে, ধার না থাকে, কাটিং করার সময় ফ্রাইং বের হবে, যেটা আমাদের কোয়ালিটি জন্য খুবই খারাপ। এর জন্য নাইফটাকে শার্প করতে হবে, ধারালো করতে হবে। শেষ হয়ে গেল আমাদের চেকলিস্ট কাটিংয়ের জন্য। এখন চলুন সুইংয়ের জন্য আমাদের চেকলিস্ট কি জেনে নেই। সেলাই অংশেই সবচেয়ে বেশি ডিফেক্ট তৈরি হয়, আমরা সবাই জানি, তাই খুবই সতর্ক হইতে হবে এই সুইং করার জন্য। সুইংয়ে কিছু মেজর ডিফেক্ট তৈরি হয় এই সুইং করার জন্য, সেক্ষেত্রে অপারেটরকে এবং কোয়ালিটি কন্ট্রোলারকে এটার প্রতি গুরুত্ব দিতে হবে যাতে এই সব ডিফেক্ট থেকে আমাদের গার্মেন্টসটাকে ভালো রাখতে পারি এবং কোয়ালিটি মেনটেন করতে পারি। সে সকল কি জেনে নেই। নাম্বার ওয়ান, ব্রোকেন স্টিচ। সকল প্রসেসে ব্রোকেন স্টিচ একটা কমন ডিফেক্ট। স্কিপ স্টিচ বেসিক্যালি ফ্যাটলক স্টিচে স্কিপ স্টিচটা বেশি হয়ে থাকে, সকল মেশিনেই হবে তবে ফ্যাটলকে বেশি হবে। স্কিপ স্টিচ যদি হয় সেটা দ্রুত তার প্রিভেন্টিভ মেজার নিতে হবে মেকানিক্সের মাধ্যমে। ওপেন সিএম হতে পারে, আনইভেন স্টিচ, স্টিচ আঁকাবাঁকা হতে পারে, হ্যাঁ। এসপিআই ভেরিয়েশন, যেখানে এসপিআই যে কয়টা থাকার কথা, যেমন 11, 12, 13, 14 যে প্রসেস অনুপাতে এসপিআই থাকার কথা সেটা আছে কিনা কনফার্ম করতে হবে। টাইট স্টিচ বা লুজ স্টিচ, অর্থাৎ টেনশন বা যদি লুজ হয়, টেনশন লুজের কারণে, ববিন কেস লুজের কারণে টেনশন লুজ বা টাইট হতে পারে। জয়েন্ট মিসম্যাচ, আমরা দুইটা পার্ট মিলে এক জায়গায় জয়েন্ট দিই, সে জয়েন্টটা যেন প্রপারভাবে ম্যাচ খায় সেটা খেয়াল করতে হবে। স্লিপ অ্যাটাচ মিসম্যাচ, স্লিপ যদি মানে কাটমার্ক ফলো না করে জয়েন করি সেক্ষেত্রে স্লিপ তালপাট হতে পারে, স্লিপ লুজনেস হতে পারে। তো এটা অ্যাভয়েড করার জন্য আমাদের অবশ্যই স্লিপ কাটমার্ক মেনটেন করে স্লিপ অ্যাটাচ করতে হবে। ক্লিয়ার? এবং সাইজ মিস্টেক স্লিপ অ্যাটাচ করা যাবে না। মেজারমেন্ট ভেরিয়েশন, সুইং টাইম, সুইং করার সময় ওভারলক গাইডে কাটা যাবে না, যেটা কারণে আমাদের সবচেয়ে বড় যে ক্ষতিটা হতে পারে সেটা হচ্ছে মেজারমেন্ট ভেরিয়েশন হতে পারে। বারটেক পুয়ার, বারটেক দিচ্ছি, বারটেকের যে ডেন্সিটি সেটা আমাদের ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। বারটেক মিস্টেক হতে পারে, মিসিং হতে পারে, পাকারিং হতে পারে। স্টিচে পাকারিং হবে, বডি হ্যাম করি অনেক সময়, হ্যামে পাকারিং হয়, টপসিন দেওয়ার সময় পাকারিং হয়, সে পাকারিং রোধ করার জন্য মেশিন অ্যাডজাস্টমেন্ট ঠিক মতো করতে হবে। নিডেল হোল ফেব্রিক ড্যামেজ, নিডেল হোল হতে পারে, একটা নিডেল যখন নিডেলের মাথাটা ক্ষয় হয়ে যায়, ব্রোকেন হয়, তখন এটার দ্বারা ফেব্রিক ড্যামেজ হবে বা নিডেল হোল হবে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে নিডেল প্রপারলি চেক করা, টাপেটা ফ্যাব্রিক্স দিয়ে নিডেলের মাথা ঠিক আছে কিনা ইনশিওর করা, এবং 2 ঘন্টা 3 ঘন্টা পর পর এটা চেক করে যদি ব্রোকেন হয় তাহলে নিডেল চেঞ্জ করা। এটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ। লেভেল অ্যাটাচ ইনকারেক্ট, আপ সাইড ডাউন বা রং পজিশন, যেটাকে বলা হচ্ছে লেভেল যে জায়গায় জয়েন করার কথা সেখানে হচ্ছে না, মিসম্যাচ পজিশন হতে পারে। তো লেভেল লাগানোর সময় আমরা মার্ক করে নিয়ে লেভেল লাগাবো, তাহলে লেভেল মিসম্যাচ বা রং পজিশন হবে না। তারপরে আসি আমরা রং অপারেশন, স্টিচ টাইপ মিসম্যাচ। রং অপারেশন বলছি আমাদের অনেক স্টিচ আছে, ফ্যাট লকের জায়গায় প্লেন মেশিন স্টিচ হতে পারে, প্লেন মেশিনের জায়গায় ফ্যাট লক স্টিচ হতে পারে, হ্যাঁ। তো লক স্টিচ এবং চেন স্টিচ এই জিনিসগুলো মিসম্যাচ হতে পারে, সেই ক্ষেত্রে স্যাম্পল দেখে প্রপারলি আমাদের মেশিন আইডেন্টিফাই করা, স্টিচগুলো দেওয়া। আসুন আমরা জেনে নিলাম সুইং সম্পর্কে, এখন জানতে হবে ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা ট্রিম অ্যান্ড অ্যাক্সেসরিজ সম্পর্কে। ট্রিমস মিসম্যাচ হলে পুরো শিপমেন্ট জটিলতায় পড়ে যাবে, কারণ কি ট্রিম মিস্টেক মানে ক্রিটিক্যাল মিস্টেক। রং লেভেল, মিসিং সাইজ লেভেল, কোনো সাইজ লেভেল না থাকা এবং রং লেভেল অ্যাটাচ করা এটা ক্রিটিক্যাল প্রবলেম। কেয়ার লেভেল অ্যাকুরেসি, কেয়ার লেভেল আমাদের মানে কিভাবে গার্মেন্টসটার কেয়ার করতে হবে তার সিম্বল দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেটা প্রপারভাবে স্টাইল ওয়াইজ ইনশিওর করতে হবে।
বাটন স্ন্যাপ বাটন পুল টেস্ট, এটা স্ন্যাপ বাটন পুল টেস্ট ঠিক আছে কিনা পুল টেস্ট করতে হবে। পলি হ্যাঙ্গার কার্টুন কোয়ালিটি, পলি বা হ্যাঙ্গারের সাইজ ঠিক আছে কিনা, কার্টুন কোয়ালিটি ঠিক আছে কিনা ইনশিওর করতে হবে। ইলাস্টিক কোয়ালিটি বা স্ট্রেস টেস্ট, মানে ইলাস্টিক আছে, ইলাস্টিক স্ট্রেস টেস্টটা করতে হবে, যেরকম স্ট্রেস থাকার কথা সেটা আছে কিনা। জিপার কোয়ালিটি, লুকিং মিসিং টিথ, মানে জিপারের কোয়ালিটি ঠিক আছে কিনা, ব্রোকেন টিথ থাকতে পারে। তারপরে হচ্ছে প্যাচ লেভেল বলি, ব্যাস লেভেল বলি, হিট সিল, এই লেভেলগুলোর কোয়ালিটি ঠিক আছে কিনা চেক করে অ্যাটাচ করতে হবে গার্মেন্টসের সাথে। চলুন ফিনিশিং সম্পর্কে জানা যাক, ফিনিশিং কোয়ালিটি কি কি কাজ করতে হবে। ফিনিশিংয়ের জন্য যে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আয়রনিং কোয়ালিটি, শাইনি মার্ক হতে পারে, গ্রিস মার্ক হতে পারে, হ্যাঁ, বার্ন মার্ক হতে পারে, অর্থাৎ আয়রনটাকে পরিষ্কার করে শাইনি আয়রন শু ইউজ করে আয়রন করতে হবে ডার্ক কালারের জন্য, আয়রন বেডটা পরিষ্কার করতে হবে। ওয়েল স্পট ডার্টি স্পট হতে পারে, আমাদের বেড পরিষ্কার করে কাজ করলে অ্যাভয়েড করতে পারবো আমরা ডার্টি স্পটকে। এবং অনেক সময় আয়রনের মেশিন দিয়ে অনেক ধরনের ওয়েল লিকেজ হতে পারে বা পানি বের হয়, যেগুলো ডার্টি গার্মেন্টসে লাগবে। ওকে, থ্রেড আনকাট, আমরা ফিনিশিংয়ে থ্রেড কাটিং করি, থ্রেড কাট করার সময় খেয়াল রাখতে হবে যাতে ব্রোকেন না হয়। ওকে, অর্ডার কেমিক্যাল স্মেল ইস্যু, হ্যাঁ, আমাদের বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে স্পট উঠানো হয়, সেক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। বায়ার নমিনেটেড না এমন কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না, যেগুলোর কারণে সেফটি হ্যাজার্ড ইস্যু হতে পারে বা গার্মেন্টসের ভেতরে মোল্ড হতে পারে, অথবা গার্মেন্টসে ক্ষতিকারক কোনো উপাদান লেগে থাকতে পারে। এই ধরনের কেমিক্যাল টোটালি প্রোহিবিটেড। প্যাকেজিং স্ট্যান্ডার্ড অ্যাজ পার বায়ার, আমরা প্যাক করার আগে বায়ারের কাছ থেকে স্ট্যান্ডার্ড নেব এবং এই স্ট্যান্ডার্ড অনুপাতে প্যাক করব। ক্লিয়ার? ফোল্ডিং অ্যাকুরেসি, ফোল্ডিং করার সময় ফোল্ডিংয়ের মেজারমেন্ট, ফোল্ডিং সাইজ ট্যাগ প্যাক অনুপাতে অথবা বায়ারের স্ট্যান্ডার্ড অনুপাতে বা অ্যাপ্রুভাল অনুপাতে করতে হবে। বারকোড স্ক্যানার চেক, বারকোড স্ক্যানার চেক বলতে আমরা বিভিন্ন রকম কার্টুনের গায়ে বারকোড থাকবে, হ্যান্ডটেকে বারকোড থাকবে, যে বারকোডে গার্মেন্টসের কিছু ইনফরমেশন থাকবে, প্রাইস থাকতে পারে, লোকেশন থাকতে পারে এবং এটার ব্যবহার বিধি পর্যন্ত থাকতে পারে, সেই স্ক্যানারগুলো থাকতে পারে। বারকোড, সেই বারকোড ইনশিওর করতে হবে স্ক্যান করে যে সেইগুলো ঠিক আছে কিনা। মেজারমেন্ট অডিট, ফিনিশিং গার্মেন্টস কোয়ালিটি চেক করার পর মেজারমেন্ট করে সাইজ মিস্টেক অ্যাভয়েড করতে হবে বা স্পেক শিট অনুপাতে মেজারমেন্ট ঠিক আছে কিনা কনফার্ম করতে হবে। হ্যান্ড ফিল অ্যাপিয়ারেন্স চেক, গার্মেন্টস ওয়াশের পর অনেক সময় হ্যান্ড ফিল প্রবলেম হতে পারে, ফেব্রিক্সের হ্যান্ড ফিলের প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে আমাদের ফিনিশিংয়ে প্যাক করার আগে ফেব্রিক্সের হ্যান্ড ফিল ঠিক আছে কিনা ইনশিওর করে আমাদের প্যাক করতে হবে। এই তো হলো ফিনিশিংয়ের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট। চলে যাই ফাইনাল ইন্সপেকশন বা একুয়েল বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। গার্মেন্টসে অনেকগুলো একুয়েল পয়েন্ট থাকতে আছে, বাট বহুল ব্যবহৃত যে পয়েন্টগুলো বায়াররা ফলো করে থাকে সেগুলো 1.5, 2.5 এবং 4.0। একুয়েল অবশ্যই আপনারা বুঝতেছেন অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, অর্থাৎ আমাদের গার্মেন্টসে কতটুকু কোয়ালিটি লেভেল আছে সেটা যাচাই বাছাই করার যে সিস্টেম, এটা হচ্ছে একুয়েল। তো আমরা 1.5 একুয়েল মূলত ফ্যাক্টরি ইন্টারনাল অডিট করে, 2.5-এ বায়াররা অডিট করে, হ্যাঁ। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ব্যবহৃত হচ্ছে 2.5, অল ওয়াইড 2.5টাই এখন প্রচলন বেশি। তো চলি স্যাম্পল সাইজ কিভাবে আমরা ফাইনাল ইন্সপেকশন করব। স্যাম্পল সাইজ সিলেক্ট, একুয়েল লেভেল টেবিল অনুপাতে আমাদের কি করতে হবে, স্যাম্পল সাইজ সিলেক্ট করতে হবে। ক্রিটিক্যাল ডিফেক্ট মাস্ট বি 0, ক্রিটিক্যাল ডিফেক্ট অ্যালাউ করা যাবে না ফাইনাল ইন্সপেকশনের জন্য। মেজর ডিফেক্ট কাউন্ট, আমাদের কতটা মেজর ডিফেক্ট আছে, স্কিপ ব্রোকেন এই জাতীয় ডিফেক্ট কতটা আছে সেটার কাউন্ট করতে হবে। মাইনর ডিফেক্ট কাউন্ট করতে হবে। কার্টুন ইন্সপেকশন করতে হবে, কার্টুনের মেজারমেন্ট ঠিক আছে কিনা, শিপিং মার্ক ঠিক আছে কিনা, টপ বটম ঠিক আছে কিনা, এগুলো ইনশিওর করতে হবে। ওয়ার্কম্যানশিপ, ফাইনালি গার্মেন্টস আমাদের ওয়ার্কম্যানশিপ চেক করতে হবে, কোয়ালিটি ইনশিওর করতে হবে এবং একুয়েল অনুপাতে গার্মেন্টস একুয়েলে মাল পাস না ফেল সেই ধরনের ডিসিশনে আসতে হবে অ্যাজ পার একুয়েলে। ডাইমেনশন অডিট, স্পেক শিট, স্পেক শিট অনুপাতে আমাদের মেজারমেন্ট ঠিক আছে কিনা এটা মেজারমেন্ট করতে হবে ফাইনাল ইন্সপেকশনে। এইগুলো হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। ক্রিটিক্যাল ডিফেক্ট, যদি গার্মেন্টসে কোনো ক্রিটিক্যাল ডিফেক্ট পাওয়া যায় ফাইনাল ইন্সপেকশনে, সেই ক্ষেত্রে এটা ইন্সপেকশন ক্যান্সেল হবে বা রিজেক্ট হবে এবং এটা শিপমেন্ট রিচেক করে রিকনফার্ম করে ইনস্পেকশন দিতে হবে। যেমন কোনো ইনস্পেকশনে আমরা যদি কোনো হোল পাই, ব্রোকেন নিডেল ইস্যু ইনসাইডে থাকে বা ব্লাড স্টেইন থাকে, মানুষের রক্ত বা পশু পাখির রক্ত, অথবা রং কালার শিপমেন্ট, এক কালারের জায়গায় অন্য কালারের গার্মেন্টস প্যাক করা হচ্ছে বা হয়েছে, এইরকম কোনো যদি প্রবলেম পাওয়া যায়, সেফটি ইস্যু যেমন শার্প ইস্যু বলতে কি জিপার থাকলে এখানে ধারালো কিছু থাকতে পারে, তারপর
নিডেল থাকতে পারে। এই সব জিনিস যদি থাকে সেক্ষেত্রে এইগুলোকে বলা ক্রিটিক্যাল ডিফেক্ট, আর এই ক্রিটিক্যাল ডিফেক্ট পাইলে ইন্সপেকশন ফেল হবে এবং আমাদেরকে পুনরায় চেক করে কনফার্ম করে আমাদেরকে অফার করতে হবে। ওকে, মেজর ডিফেক্ট, গার্মেন্টসে মেজর ডিফেক্ট কী কী আমরা সবাই জানি, তারপরে একটু রিভিউ করে নেই। ওপেন সিএম, শেড ভেরিয়েশন, রং মেজারমেন্ট এবং পুয়ার প্রিন্ট কোয়ালিটি, ডার্টি স্পট, এইসব হচ্ছে মেজর ডিফেক্ট। এই সকল ডিফেক্ট পাইলে আমার একুএল ওভার হয়ে গেলে রিচেক করতে হবে, ইন্সপেকশন দিতে হবে। মাইনর ডিফেক্টের ভেতরে আসছে লুজ থ্রেড, স্মল রিমুভাল, ডার্টি, স্লাইড পাকারিং, মিনি সিম ভেরিয়েশন। ওকে, এইগুলোকে বলা হচ্ছে আমাদের মাইনর ডিফেক্ট। এই চেকলিস্টগুলো ফলো করলে প্রোডাকশন ডিফেক্ট কমবে, রিওয়ার্ক কমে যাবে, বায়ার স্যাটিসফ্যাকশন বাড়বে, শিপমেন্ট পাস রেট বাড়বে। আশা করি আপনারা বুঝতে পারছেন একটা সংক্ষিপ্ত আকারে গার্মেন্টসের কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজের লিস্ট বা চেক লিস্ট। আপনারা সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।